এয়ারসেল প্রেজেন্ট সানডে আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছি গোপাল হাসছি গোপাল আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল আসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না কেশে পরিচয় গীতা হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ও বাবারে দম একেবারে বের হয়ে গেল। না না, থামলে চলবে না, থামলে চলবে না, চালিয়ে যেতে হবে। 59 60 61 62 63 হ্যাঁ। সাত সকালে এসব আবার কি? কেমন কেমন তিরিং বিরিং করে লাফ মারছো? লাফাচ্ছি কি আর সাধে? আমার মতো ঠেলায় পড়লে তুমিও লাফাতে। আরে আরে ব্যাপারটা কি? ব্যাপার আবার কি? ওই যে গিন্নি। হ্যাঁ, নিজের গিন্নির উপর রাগ করে মাঠে এসে লাফাচ্ছ? হ্যাঁ, লাফাচ্ছি লাফাচ্ছি, আরো লাফাবো, লাফাতেই হবে। ও, ও, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না না, এখনো যায়নি, তবে খুব শিগগিরই যাবে। হ্যাঁ, মাথা খারাপ হয়ে যাবে? দিন রাত উঠতে বসতে গিন্নির খোঁটা শুনতে শুনতে আমার মাথাটা সত্যিই খারাপ হয়ে যাবে। এ এ এ আবার কি গোলমেলে কথা? কানের কাছে বেটে বেটে বলে মাথা একেবারে ধরিয়ে দিল। বেটে? আমি না হয় লম্বায় একটু খাটো, তাই বলে ওইভাবে খোঁটা দিতে হবে? হ্যাঁ। আহা, আরে আরে এক একজনের এক এক রকম গড়ন। তা তা তুমি না হয় বেটে, না মানে লম্বায় খাটো। আরে সেই জন্যই তো বলছি, যদি একটু লম্বা হতাম তাহলে একেবারে দেখিয়ে দিতাম। কি দেখাতে? কাকে দেখাতে? কাকে আবার? ওই গিন্নিকে। লম্বা হয়ে একেবারে তাক লাগিয়ে দিতাম। তা বলে লম্বা হওয়ার জন্য এই বয়সে এইভাবে কেউ লাফায়? তাহলে আর অন্য কিভাবে লম্বা হওয়া যায় সেটা বলো। অন্য উপায়? না মানে কি উপায়? আহ, বলি তোমার ওই বিজ্ঞান টিজ্ঞান দিয়ে কিছু করা যায় না? হ্যাঁ হ্যাঁ, সে না হয় একটা চেষ্টা করে দেখতে পারি, কিন্তু কি হলো, আবার ঢোক গিলছো কেন? না না মানে তোমার যা বয়স, তাতে তাতে সব ঠিকঠাক হবে কিনা ঠিক বুঝতে পারছি না। এখন ওই বোঝাবুঝি বন্ধ করে যা হোক কিছু একটা চেষ্টা করো দেখি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। একবার বরং চেষ্টা করেই দেখি। যাই, এবার একবার বিজ্ঞানীর কাছে যাই, দেখি এটা সেটা মিশিয়ে কাজের কাজ কিছু করতে পারলো কিনা। আরে গোপাল, এসো এসো। যেন আমার জন্য একেবারে খাবার সাজিয়ে বসে আছো। না 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 না, খাবার নয়, তবে তবে ভেবে ভেবে একটা ওষুধ ঠিক বার করেছি। তাই নাকি? নাও নাও, খেয়ে দেখো। তাহলে এটা খেলেই লম্বা হবো বলছো? আরে আরে একবার খেয়েই দেখো না। ওরে বাবা রে, মরে গেল মরে গেল মরে গেল। সামলে সামলে, শান্ত হও শান্ত হও। কি আর কি শান্ত হব? ওরে বাবা রে, ঝালের চোটে কান মাথা ভোঁ করছে। ওরে বাবা রে, কি খেলাম রে। হ্যাঁ, ঝাল তো একটু লাগবেই ভাই, কালই দেখবে কেমন লম্বা হয়ে গেছো। ওরে বাপ রে বাপ, এ কি ওষুধ রে বাবা, ঝালের চোটে ব্রহ্মতালু পর্যন্ত কটকট করছে। ছেলেবেলায় মা ঠাকুমারা বলতো মনে নেই, ঝাল খেলে তবে লম্বা হবে। তাহলে এত ঝাল? জল 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 দাও জল দাও জল দাও, জিভ জ্বলে গেল, একটু জল দাও। না না, সেটা তো হবে না। হবে না মানে? এই এই ওষুধ খাওয়ার পরে পুরো 24 ঘন্টা একটুও জল খাওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, সে কি? ও কি জাতাকলে পড়লাম রে বাবা। হ্যাঁ, আর একটা কথা,
আমি আমি কয়েকদিন থাকছি না, মহারাজের সঙ্গে কৃষ্ণনগরের বাইরে যাব। ওরে বাপরে বাপ, ভালো মজা তো। ঝাল খাইয়ে আমার ছাল গরম করে কেটে পড়বে। ঘুরে এসেই আমি দেখবো তুমি তুমি কেমন লম্বা হয়েছো। লম্বা না হলে ওই ওষুধ আমি তোমায় গেলাবো। ওরে বাবা রে, মরে গেলুম বলে গেলুম। বাঁচাও, ওরে বাঁচা রে, বারে বাঁচা রে। ওয়া ওয়া, মরে গেলুম রে। ও, জল না খেলে তো আর পারছি না। ও, ঝালের চোটে কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। বাবা, জল পাই কোথায়? কোথায় জল, কোথায় জল? ওই তো ওই তো ওই তো পেয়েছি। ওই তো জলের কলসি। ও, পেয়েছি পেয়েছি, জল পেয়েছি। জল খেও না, বিজ্ঞানী জল খেতে বারণ করেছে। একদম জল খেও না। আরে কিচ্ছু হবে না, খাও তো, একটু জল খেলে কিচ্ছু হবে না। জল খেয়ে ফেললে আর লম্বা হবে না। আরে বেঁচে থাকলে তবে তো লম্বা হবে। ঝালের চোটে এবার তো মরেই যাবে। লম্বা না হলে কিন্তু গিন্নি খোঁটা দেবে। আরে একটু জল খেলে না হয় 2 ইঞ্চি কম লম্বা হবে, তাতে কি আর এমন ক্ষতি হবে? ওরে বাবারে, ঠিকই তো, একটু জল খেলে না হয় একটু কম লম্বা হবো। ঝাল, সে যাই হয় হবে, এখন একটু জল তো খাই আগে। শান্তি। গিন্নি ঘুমোচ্ছে, যাই এই ফাঁকে একবার কাজটা সেরে নি। ভাবলাম একটু লম্বা হয়েছে, কিন্তু সেই তো একই মাপ দেখাচ্ছে। না, ওষুধটা খেয়ে তো কোনো কাজই হলো না দেখছি। না, আরেকবার ভালো করে মেপে দেখি। সেই তো একই মাপ হচ্ছে। একটা বিজ্ঞানী ওষুধের নাম করে কাঁচকলা খাইয়ে চলে গেছে। ঝালের চোটে গলা বুক জ্বলে গেল, আর কাজের বেলা অষ্টরম্ভা। এই আবার তুমি ভোর রাত থেকে উঠেই ওই মাপামাপি শুরু করে দিয়েছো? একটু লুকিয়ে লুকিয়ে যে নিজের কাজ করব তার উপায় আছে? ঠিক ধরা পড়ে গেছি। এই শোনো, যতই মেপে মেপে লম্বা হওয়ার চেষ্টা করো, কচু পোড়া হবে। আবার শুরু হলো। কথাই বলে না, আগালে না নোয়ালে বাস, পাকলে করে ট্যাঁস ট্যাঁস। এই মরেছে, এর মধ্যে আবার বাঁশ টাস কোথা থেকে চলে এলো? আরে এসব অল্প বয়সে চর্চা করার ব্যাপার। এই বুড়ো বয়সে লম্বা হওয়ার চেষ্টা করলে কি আর কাজ হবে? উত্তরি নিকুচি করেছে তোমার জ্ঞানের। বিজ্ঞানীর দ্বারা হলো না, যা করার আমাকেই করতে হবে। শরীরটাকে সব সময় চালু রাখতে হবে। সকাল হোক, দুপুর হোক, বিকেল হোক, সব সময় হাঁটতে হবে। এলোমেলো হাওয়ায় আবার শুকনো পাতা মাথায় এসে পড়ছে। যত সব ঝামেলা। আরে এই গোপাল দাদু ওদিকে কোথায় যাচ্ছে? তাও আবার এই ভর দুপুরে? এই চল দাদুকে গিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ, তাই চল। ও দাদু, কি হলো? কি পিছু ডাকছিস কেন রে? দাদু, তুমি ঠাঠা রোদ্দুরের মধ্যে চললে কোথায়? তোরা কি সব পাঠশালা থেকে আসছিস? আমরা তো এই সময় ফিরি। তুমি কি সব ভুলে গেলে নাকি? না, তোরা যে পাঠশালায় গিয়ে খুব মন দিয়ে পড়াশোনা করিস সেটা আমি জানি। এটা তো সবাই জানে। কিন্তু ওই পড়াশোনার থেকেও যেটা বেশি জরুরি সেটা হলো খেলাধুলা করা। কি বলছো গোপাল দাদু? হ্যাঁ, যত পারবি খেলাধুলা কর, সাঁতার কাট, গাছে চড়। হঠাৎ করে খেলাধুলো করা, সাঁতার কাটা, এসব কি বলছো দাদু? বলছি কি আর সাধে? না হলে তো খাটো হয়ে থেকে যাবি আর আমার মতো খোঁটা শুনবি। বুঝেছি, দিদার সঙ্গে ঝগড়া হয়েছে না? দিদা তোমায় কি বলেছে গো দাদু? থাক, দিদার কথার মুখে আনিস না। ওরে বাবারে, ষাঁড়টা তো এদিকেই আসছে। ওরে বাবারে, কত বড় ষাঁড়! আরে ছোট, সব ছোট, জোরে ছোট, পালা। পালা। ওরে বাবারে, মেরে ফেললো রে। ওগো, কে আছো? বাঁচাও!
ওরে বাবারে, ওরে বাবারে, আজ কার মুখ দেখে উঠেছি? বাড়িতে গিন্নি আর বাইরে ষাঁড়, বাঘে পেলেই গুতবে। বাপরে বাপ, ওরে বাবা। দাঁড়াও দাঁড়াও গোপাল দাদু দাঁড়াও, আরে ষাঁড় তো অজ্ঞান হয়ে গেছে গো। সে কি রে? আরে তাই তো, এই এটা এরকম ছুটতে ছুটতে অজ্ঞান হলো কি করে? এমনি এমনি হয়নি, তোমার পিছনে ধাক্কা মেরে ওটার ওই অবস্থা। সে কি রে? মানে আমি তো বুঝতেই পারিনি। তাহলে তোমায় নিশ্চয়ই ভূতে ধরেছে গোপাল দাদু। ওরে বাবা রে, গোপাল দাদু দানব হয়ে গেছে। না হলে ষাঁড়ের গুতো বুঝতে পারে না। আর ষাঁড়টার এবার দেখ না কি অবস্থা, চল পালাই। বুঝেছি বুঝেছি। কি কি বুঝেছো গো? এই দেখ, এ কি? এটা কি করে করলে? তোরা বুঝবি না, শুধু জেনে রাখ, এসব বিজ্ঞানীর কীর্তি। কি মজা, আজ গিন্নিকে নিয়ে লফালফি খেলবো। এবার গিন্নি দেখবে এই বেটে কি করতে পারে। রাজা মশাইয়ের মনটা খুব খুশি খুশি লাগছে। ও এক্ষুনি গুপ্তচর এসে দারুণ একখানা খবর শুনিয়েছে। কি খবর রাজা মশাই? মহারাজ কৃষ্ণচন্দ্র ভিন রাজ্যে গেছে কোনো এক নিমন্ত্রণে। ও, সেখান থেকে তাহলে আমাদের জন্য মন্ডা মিঠাই আনবে বস্তায় ভরে। ও সব সময় খালি খাই খাই খাই। ধর, আচ্ছা তোমার মাথায় বুদ্ধি বলে কিছু আছে নাকি সব ফাঁকা? না না, সবটা নয়, একটু একটু, না মানে এই সুযোগ আমাদের, এই সময় আমাদের কৃষ্ণনগর আক্রমণ করতে হবে। চলো চলো, আর দেরি করলে চলবে না। কৃষ্ণচন্দ্র না থাকলে আর কি হবে, কিন্তু গোপাল গোপাল তো আছে। আরে সে থাকুক না, তাতে আর আমাদের কি? না না, ওকে ভরসা নেই। ও নিশ্চয়ই কোনো একটা বুদ্ধি খাটিয়ে ঠিক ঠিক সব ভেস্তে দেবে। তাহলে আগে গোপালকেই সায়স্তা করছি। কিন্তু কিন্তু কিভাবে রাজামশাই? ওর যা বুদ্ধি। বুদ্ধি তোর মাথায় আছে, শরীরে তো নেই। হ্যাঁ, তা তো বটে, তা তো বটে। আমি দুজন তীরন্দাজ পাঠাচ্ছি কৃষ্ণনগরে। বুঝেছি, গোপালকে মারতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একেবারে এক ঢিলে দুটো পাখি মারতে হবে। হ্যাঁ, দুটো পাখি? কি কি? একদিকে গোপাল মরবে, আর ওর শোকে যখন রাজ্যে সবাই হায় হায় করবে, তখন অন্যদিকে আমার সৈন্যরা কৃষ্ণনগর আক্রমণ করবে আর আর সব দখল করে নেবে। এবার জমবে মজা। ওই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওটাই তো গোপাল। হ্যাঁ হ্যাঁ, পেটে, আরে মোটা আর টেকো সব মিলে যাচ্ছে। এখন এখন ফাঁকায় পেয়েছি। চ চ চ, এই সুযোগ, চল চালিয়ে দি। একেবারে বিষ মাখানো তীর। পট করে ঢুকবে আর টপ করে পটল তুলবে। ছাপ বাবা, আরে ওর তো কিছু হলো না। একটা মানুষ না অন্য কিছু? না না না, মনে হয় তীরটা জোরে যায়নি। দাঁড়াও, আরেকবার চেষ্টা করে দেখি। ঠিক বলেছিস, এক্ষুনি হাল ছেড়ে দিলে চলবে না। নে নে বেটা, এবার সামলা। এই তীর গন্ডারকেও মেরে ফেলতে পারে। না, কাজ না করে করে শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। আর শরীরের শক্তিটাও সেরকম তাগড়াই আছে কিনা কে জানে। যাই, কিছু একটা করে দেখি। আরে আরে, ওই তো, ওই গাছটাকেই তুলে কয়েকবার লোফালুফি করে দেখি। ও হ্যাঁ, ঠিক বলেছিস, ওটা মানুষ নয়, অন্য কিছু। ওটা দানব, খাম্বাজ মন্ত্রী আমাদেরই মারার তাল করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পালা 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 পালা।
আরে আরে পালাচ্ছ কেন? এরে এই ধনুক ফেলে পালালো। দেখি দেখি, এই তো ধনুকে আবার ছোট করে কি যেন একটা লেখা আছে। হ্যাঁ ভালো করে দেখি তো আরেকবার। খাড়া, খাড়া, খাড়া মানে হ্যাঁ 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 তাই তো। আরে তার মানে খাম্বাজ রাজ্য থেকে এই দুটো এসেছে। নিশ্চয়ই নিশ্চয়ই বেটাদের কোনো বদ মতলব ছিল। আরে ধর ধর, পালালো পালালো। আরে ধর ধর ধর, দাঁড়া বেটা দাঁড়া, পালালো পালালো, ধর 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 বেটা, দাঁড়া দাঁড়া। সেনাপতির গলা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো। আর ওই দুটোকে? ও, ওদেরকেই ধরতে হবে মনে হচ্ছে। কিন্তু কি করে ধরি, কি করে ধরি? হ্যাঁ এই তো হাতের কাছে এই গাছের গুড়িটা আছে, এটাকেই ছুঁড়ে দিই। এ কি গোপাল, এটা কি করে করলে? পরে বলবো, এখন এই দুটোকে ধরে নিয়ে গিয়ে দুটোর পেট থেকেই সব কথা বার করো। হ্যাঁ 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 তাই যাচ্ছি। না, গায়ে গতরে তো ভালোই হয়েছে। এবার ঠাকুর ঠাকুর করে যদি লম্বাটাও একটু বেড়ে যায় তাহলে আর দেখতে হবে না। কাছাকাছি তো গিন্নিকে দেখতে পাচ্ছি না। এই ফাঁকে দড়ি দিয়ে লম্বাটা একবারে মেপে নি। জয় মা, জয় মা, একটুখানি লম্বা করে দাও ঠাকুর। ওদিকে সর্বনাশ হয়ে গেছে গোপাল। আবার কি সর্বনাশ হলো? ওই দুই বেটাকে খুঁচিয়ে খবর বার করেছি। আরে খবরটা কি? আরে বাবা সেটাই তো বলছি, ওরা তোমাকে মারতে এসেছিল। সে কি, একেবারে মারতে? হ্যাঁ হ্যাঁ, আর তোমার দিকে নাকি ওই ওই বিষ মাখানো তীরও ছুঁড়েছিল। হ্যাঁ তারপর? ওই তীর নাকি গন্ডারের গায়ে ঢুকে যায়, কিন্তু তোমার গায়ে ঢোকেনি। বলো কি, ওষুধের এত গুণ? কিসের ওষুধ? বিজ্ঞানীর ওষুধ। দেখি তো পরীক্ষা করে। তরলটা দাও। এ কি করছো, এ কি করছো? আরে আরে তোমার যে কিছুই হচ্ছে না। বিজ্ঞানী আমায় প্রায় অমর করে ফেলেছে। মানে? মানেটা বিজ্ঞানী এলে ভালো করে বুঝতে হবে। আর বিজ্ঞানী এলে ততদিনে রাজ্য থাকলে হয়। আবার কি হলো? আরে তারপর ওদের কথা মতো সীমান্তে গিয়ে দেখি খাম্বাল যা সৈন্যরা শয়ে শয়ে এদিকে আসছে আমাদের রাজ্য দখল করবে বলে। বটে বটে, খাম্বাজের রাজা তাহলে বেশ ভালোই ফন্দি খাটিয়েছে দেখছি। আমাদের সৈন্যরা প্রস্তুত ছিল না, বেটারা আচমকা এসে সব একেবারে তালগোল পাকিয়ে দিয়েছে। তাহলে তো সত্যি চিন্তার ব্যাপার। চিন্তা বলে চিন্তা, এদিকে মহারাজ রাজ্যে নেই। এখন যে কি করি? শোনো, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। এবার যা করার করব আমি, আর তোমরা দেখবে। এবার সব কটাকে মারবো ধরে ধরে। আরে আরে ওটা কি আসছে রে? একটা গাছ মনে হচ্ছে। সর্বনাশ, একটা লোক অত বড় গাছটা নিয়ে ছুটে আসছে। ভূত ভূত, ওটা নিশ্চয়ই ভূত। আরে আরে গোপাল এখনো বেঁচে আছে। আরে আরে ওটা গোপাল, আরে ওসব ওর চালাকি। আরে আরে মারো মারো, আগে মারো ওকে। মার মার গোপালকে, মার গোপালকে মার। কার ঘাড়ে কটা মাথা আছে দেখি? আয় এদিকে। কি কাণ্ড! ওরে ওরে, তো একাই সব কটাকে পটকে দেবে। ওরে ওরে পালা, যে যেদিকে পারিস পালা। পালিয়েছে পালিয়েছে, সব কটা একেবারে লেজ তুলে পালিয়েছে। এ কি সত্যি স্বপ্ন দেখছি? জয় জয় গোপালের জয়। আরে আরে ওই তো মহারাজ আসছেন। এই যে মহারাজ এসে গেছেন দেখছি। গুপ্তচরের মুখে খবর পেয়ে সোজা এখানেই আসছি। শুনলাম তুমি নাকি এক দারুণ কাণ্ড করেছো। মহারাজ আর একটু আগে এলে নিজের চোখে সব দেখতে পেতেন। ঠিক করে বলো তো গোপাল, তোমার গায়ে কি করে এমন হাজার হাতির জোর এলো? মহারাজ, সবই মনে হচ্ছে ওই বিজ্ঞানীর কাজ। তাই নাকি? ব্যাপারটা কিরকম শুনি। লম্বা হওয়ার জন্য বিজ্ঞানীর কাছে ওষুধ চেয়েছিলাম। শখ বলিহারি। সেই ওষুধ খেয়ে লম্বা তো হলামই না, উল্টে গায়ে অসুরের মতো জোর চলে এলো। ওই দেখুন না, গোপালের গা দিয়ে কেমন ধোঁয়া বেরোচ্ছে।
আচ্ছা বিজ্ঞানী, এইটা কি করে হলো? না 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 না, এমনটা তো হওয়ার কথা নয়। কথা তো নয়, তবুও কি করে হলো? আচ্ছা গোপাল, ওষুধটা খাওয়ার পরে তুমি তুমি জল খাওনি তো? তা জল একটু খেয়েছিলাম বটে। ব্যাস, সেই জন্যেই হাড় লম্বায় বাড়ার বদলে ওই লোহার মতো শক্ত হয়ে গেছে। সে একদিক থেকে ভালোই হয়েছে। কিরকম ভালো হয়েছে মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এবার থেকে আমিও আর তোমাকে গোপাল ভাঁড় না বলে পালোয়ান গোপাল বলে ডাকবো। এবার একবার সচক্ষে দেখি তো তোমার শক্তি কেমন। দেখুন তাহলে। কি যা, এটা কি হলো? এটা ফুস হয়ে গেল। মনে হচ্ছে আমি আবার সাধারণ মানুষ হয়ে গেছি। ওটা ধোয়া ছিল না, শক্তি চলে যাচ্ছিল। যা, তোমার ওই অসুরের মতো শক্তি সবাই দেখতে পেল, শুধু আমরাই বাদ পড়ে গেলাম। শুধু শক্তি নয় মহারাজ, মনে হচ্ছে গোপালের বুদ্ধিগুলো সব বেরিয়ে গেছে। দেখছেন না কেমন পাগলের মতো হাসছে? তাই তো। কি গোপাল, তুমি হাসছো কেন? মহারাজ, এই ভালো, এইরকম সাধারণ মানুষের মতো থাকাই ভালো। কেন কেন কেন? আমার কথা ছাড়ুন মহারাজ, ভাবুন তো, যদি এই শক্তি রানীমা, মন্ত্রী, খাম্বাজ রাজা বা নবাবের মতো লোকজন পায়, তাহলে আপনার অবস্থা কি হবে? ঠিক বলেছ গোপাল, সর্বনাশ হয়ে যেত। না 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 বিজ্ঞানী, এক্ষুনি এক্ষুনি এই সর্বনেশে ওষুধটাকে ছুঁড়ে ফেলে দাও। ও, ভাবতে ভাবতেই আমি একেবারে আঁতকে উঠছি। আমিও বুঝে গেছি মহারাজ, মানুষ যেমন তার তেমনই থাকা ভালো। ওগো, তুমি কোথায় গো? কোথায়? ওগো, সবাই বলতে তুমি দানব হয়ে গেছো। মাথার ওপর গাছ তুলে বো বো করে ঘোরাচ্ছ। ঘোরাচ্ছি না, ঘোরাচ্ছিলাম ওই গাছটা। হ্যাঁ, সবাই যে বলছে তুমি নাকি একাই খাম্বাজ রাজ্যের সেনাদের হারিয়ে দিয়েছো গো। হ্যাঁ দিদা, আমরা সবাই নিজের চোখে দেখেছি। ওগো, এটা তুমি তো গো? হ্যাঁ গিন্নি, এটা আমিই তো। কি করে করলে এসব? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আগে তোমাকে তুলে ওই গাছটার মতো ঘোরাবো, তারপর বলবো। না 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 না, আমায় ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। ওরে বাবা রে, ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওরে বাবা, আমাকে ছেড়ে আমাকে দাও। বেটে বলা? এবার কে বাঁচাবে তোমায়? এইবার বাগে পেয়েছি। কান বলছি, আর কোনদিন বলবো না। আমায় ছেড়ে দাও লক্ষ্মীটি। আরে, টেকো টুবলু আসছে মনে হচ্ছে। মুখটা কেমন খুশি খুশি দেখছি। যাই, বেটাকে একটু খুঁচিয়ে দিয়ে গিয়ে। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেল গয়া কাশি, ডুগডুগি বাজাই। এই, আমাকে দেখে তুমি ওরকম ভাই ভাই বলে গান শুরু করলে কেন? আমরা তো ভাই ভাই। আমি তোমার ভাই? ভাই তো। আমি তাহলে তোমার কিরকম ভাই? খুড়তুতো, মাস্তুতো, পিস্তুতো, বলো বলো। টাকতুতো ভাই। টাকতুতো? তোমার আর আমার দুজনেরই কেমন চকচকে টাক, তাই আমরা টাকতুতো ভাই। এই খবরদার, আমার টাক নিয়ে একদম ইয়ার্কি করবে না। তাহলে কি করব? কি আবার করবে? বসে বসে ঢুকঢুকি বাজাও। আমি চললাম রোজগার করতে। ও, তাই বলো? তা বুড়ো বয়সে কাজ জুটেছে বলে মনে মনে এত ফুর্তি? ফুর্তির আর এখন কি দেখেছো? কদিন পর দেখবে। ও, এখনো দেখার বাকি আছে। প্রায় বিনা পরিশ্রমেই আমি এবার থেকে প্রতি মাসে বসে বসে 50টা করে স্বর্ণ মুদ্রা রোজগার করব। হ্যাঁ, বলো কি? বসে বসে রোজগার? তবে আর বলছি কি, ভালো মজা তো। তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি বাড়ি মজা কিলচর নাই। তাই 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 কালে কালে আর কত দেখবো। টেকো টুবলুও ভালো একটা চাকরি পেল। যাক বাবা, এইবার একটু গুছিয়ে বসা যাবে। ওহ, কদিন যা চললো। কোথায় কি চালিয়ে এলে বলো তো মন্ত্রী?
ওনার মতো চালিয়াতের আবার চালানোর জায়গার অভাব মহারাজ। জলে স্থলে অন্তরিক্ষে সব জায়গাতেই তো উনি চালান। না না না, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল গোপাল। যারা কাজ করে কম তারা বকে বেশি। আর নতুন কি কথা মহারাজ? ও, তাহলে তুমি এই কদিন বেশ কাজ করেছো তাহলে? বিদেশ থেকে লোক আনিয়ে রাজ্যের সব পুরনো নথিপত্র আবার করে লেখানোর কাজ করাচ্ছি। এটা কাজ না অকাজ? ওইসব উইয়ে কাটা পোকা ধরা নথি পড়ে কি আর মানুষ জানতে পারবে যে আমাদের মহারাজ কত মহান ছিলেন? সব যদি নষ্টই হয়ে যায় তাহলে আর জানবে কি করে? সেই জন্যই তো মহারাজ আমি নাওয়া খাওয়া ভুলে লেগে পড়লাম। সে তো তুমি ভালোই করেছো মন্ত্রী। হ্যাঁ, 2 পয়সা খরচা হবে বটে, তবে কাজের মতো কাজ হবে একখানা। এই তালে নিজেরও কিছু কামানো হবে। এই কাজ কি ওই বিদেশি লোক একাই করে ফেলবে? ওইখানেই তো হচ্ছে সমস্যা। কেন 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 সমস্যার কি হলো? ওই কাজ করার জন্য ওর নাকি একজন বিশ্বস্ত বাধ্য লোক দরকার। তো সেই বিশ্বস্ত বাধ্য লোক জোগাড় করা আর কি এমন বড় ব্যাপার? আমি জানি মহারাজ, আপনি কার কথা বলছেন। যেন সব জানতা পটল চাঁদ। হ্যাঁ, গোপালের থেকে উপযুক্ত লোক আর কে আছে এই কৃষ্ণনগরে? গোপালের কথাই তো ভেবেছিলাম, কিন্তু এর মধ্যে আবার কিন্তুর কি আছে? কিন্তু এই যে গোপালের মাথায় যে কয়েক গাছা চুল আছে। ছিল বেড়াল, হয়ে গেল রুমাল। সেটা আবার কি? আমিও তো তাই ভাবছি মহারাজ। হচ্ছিল লেখার কথা, এর মধ্যে চুল কোথা থেকে এলো? ওই বিদেশি এমন একজন লোক খুঁজছে যার মাথায় একটাও চুল থাকবে না। এ আবার কেমন বায়না? ওর ধারণা প্রচন্ড বিশ্বস্ত আর বাধ্য হলে নাকি মাথার সব চুল উঠে টাক পড়ে যায়। ও মা, তাই নাকি? সেটাই তো বলছি মহারাজ, আপনি যতই গোপালকে বিশ্বস্ত ভাবুন, ওর বিশ্বস্ততা একটু কমই আছে। কিন্তু সেই রকম লোক কি পাওয়া গেছে? শুনেছি একজনকে নাকি পেয়েছে, তবে তাকে এখনো চোখে দেখিনি মহারাজ। সেই লোক কি তবে ওই টেকো টুবলু? আচ্ছা, টুবলু কি এই কাজের কথাই বলছিল? 2 2 4 করলে হিসেবটা তো সেরকমই হচ্ছে। তাহলে এই হলো ব্যাপার। নরমে হোক আর গরমেই হোক, টুবলুর পেট থেকে আসল কথাটা আমাকে বের করতেই হবে। টুবলু বাবুর তো তাহলে এখন বিশাল ব্যাপার। এই, তুমি আমাকে বাবু বললে? শুধু আমি কেন, গোটা কৃষ্ণনগরে সবাই বলছে। বলছে বুঝি? হ্যাঁ, সবাই তো এটাও জানতে চাইছে যে তুমি আসলে কি কাজ করছো। না না না, কথাটা 5 কান করা বারণ আছে। সেই জন্যই তো বলছি, আমাকে কানে কানে বলে দাও, তাহলে আর কাউকে বলতে হবে না। আমার কাজ শুধু দেখে দেখে লেখা। এই তো ঠিক মিলে যাচ্ছে। কিন্তু এর মতো মাথা মোটা শুধু বসে বসে টোকার জন্য অতগুলো টাকা পাবে না, এই হিসেবটা তো ঠিক মিলছে না। আমি এখন চললাম, যাওয়ার আগে আমাকে আবার সব গুছিয়ে নিতে হবে। আরে আরে, এটা তো আগে শুনিনি। যাবে মানে কোথায় যাবে শুনি? বারে লেখার জন্য আমাকে 15 দিনে কৃষ্ণনগরে বাইরে গিয়ে থাকতে হবে না? আর তখন তোমার বাড়িতে কে থাকবে? কে আবার? আমাকে যে কাজ দিয়েছে সেই বিদেশি লোকটা আর 2 জন সঙ্গী। আচ্ছা, মজা তো। এতে আবার মজার কি হলো? সেটা যদি তোমার মাথায় ঢুকতো তাহলে তো সব হয়েই যেত। দূর, তোমার সঙ্গে বকবক করতে আমার বয়ে গেছে। বিদেশি লোক কিনা কাজের জন্য এসে টেকোর বাড়িতে থাকবে, আর টেকোকেই কিনা নিজের বাড়ি ছেড়ে বাইরে চলে যেতে হবে? না, এবার দেখছি মাথাটা গলাতেই হবে। খবর আছে গোপাল দাদু। কি খবর রে? গ্রামে
নতুন নতুন লোকের আমদানি হয়েছে। নতুন লোক? হ্যাঁ গো গোপাল দাদু, দুজন দাড়িওয়ালা লোক। লোক দুটো প্রতিদিনই ওই টুবলু দাদুর বাড়িতে এসে ঢুকছে, কিন্তু টুবলু দাদু বাড়িতে নেই। একটা বিদেশি লোক ওদের দরজা খুলে দেয়। আর ওদের হাব ভাবগুলো যেন কেমন কেমন। মন্ত্রী কি তাহলে ওদেরকেই থাকার ব্যবস্থা করে দিয়েছে? থাকবে কি গো, কেউ না থাকলে বাড়ি তো পুরো ফাঁকা করে দেবে। আরে দূর, ও বাড়িতে আছেটা কি যে ফাঁকা করে দেবে? তাহলে তাহলে ফাঁকা বাড়িতে ওরা কি করছে? লুকোচুরি খেলছে? না না, তাহলে বোধহয় ওই চোর সিপাহি খেলছে, তাই না? খেলছে খেলছে কি খেলছে গো গোপাল দাদু? এমন কিছু খেলা খেলছে যার জন্য ওদের ফাঁকা বাড়ি দরকার, কিন্তু সেটা দেখে দেখে টিকটুকলুর বাড়িটাই কেন? না 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 না, মনে হচ্ছে ভেতরে ভেতরে বেশ বড় সড়ো কোনো খেলা চলছে। এসব তুমি কি বলছো দাদু? আমাদের তো কিছুই মাথায় ঢুকছে না। না, এখন তোদের আর কিচ্ছুটি বুঝতে হবে না। তোরা শুধু এক কাজ করবি, শুধু দিনরাত ওই বাড়িটার ওপর নজর রাখ, তারপর আমি দেখছি ব্যাপারটা আসলে কি। ওই এখনো তো বাচ্চাগুলো কোনো খবর দিল না। না না না, ওদের আবার কোনো বিপদ টিপদ হলো না তো? আরে ওই তো ওই তো ওই তো। আরে কি ব্যাপার রে, তোদের যে আর কোনো পাত্তাই নেই। আমরা তো তোমার কাছেই যাচ্ছিলাম। ওখানে যে কি হচ্ছে না কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ গো গোপাল দাদু, বাড়ির দিকে কিছুই দেখতে পাইনি। আবার ওই বাড়ি থেকে কাউকে বেরোতেও দেখিনি। সত্যি তো? তাহলে হচ্ছেটা কি? আমাদের মাথায় তো কিছুই ঢুকছে না। তোরা এখন বাড়ি যা, সন্ধ্যের পরে আবার আসবি। আর তুমি? আমি নিজে বরং একবার টুবলুর বাড়ির চারপাশটা ভালো করে ঘুরে দেখে আসি। সেটাই ভালো হবে দাদু, তুমি বরং নিজে গিয়েই দেখো। না, এদিকে তো সেরকম কিছু চোখে পড়ছে না, আর ওপাশেও তো কিছু নেই। যাই দেখি, একবার পিছন দিকটা গিয়ে দেখি। এদিকটায় তো দেখছি একটা বড় পুকুর, আর পুকুরের ওপাশটায় ছোট জঙ্গল, কিন্তু জঙ্গলের পিছনে ওটা কি? আরে আরে, ওটা তো রাজবাড়ির একটা অংশ। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, এখান থেকে বেশ কাছেই তো রাজবাড়ি। গেলাম রে, পাতা হরকে গেল রে। ও বাপরে বাপ, খুব জোর সামলেছি। এই নরম মাটিতে পা ঢুকে গিয়ে আর একটু হলেই পুকুরে ধপাস হয়ে যাচ্ছিলাম। কিন্তু কিন্তু এটা তো আগে খেয়াল করিনি, এইদিকে নতুন মাটি দিয়ে বেশ খানিকটা জায়গা ভরাট করা হয়েছে। কিন্তু কেন কেন করলো এরকম, আর কারাই বা করলো এটা? তার মানে কি? ব্যাপারটা যেন আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে। আরে গোপালটা আবার এখানে ঘুরঘুর করছে কেন? হ্যাঁ, যাই দেখি তো, ব্যাটা আবার কোনো কলকাঠি নেড়ে এলো না তো? না না, ওই ব্যাটাকে ভরসা নেই। কি চাই? না মানে পুঁথিপত্র নকল করার কাজ কত দূর এগোলো? কাজ হচ্ছে, কাজের সময় বিরক্ত করলে হবে না কিন্তু। না মানে আমার ব্যাপারটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণনগরের সব নথিতে তোমাকে সব থেকে বুদ্ধিমান আর কর্মঠ দেখানো হবে। ব্যাস ব্যাস ব্যাস, তাহলেই হবে। এখন তুমি যাও। হ্যাঁ, সে তো যাবই, কিন্তু ওই বেটা গোপাল এখানে কিসের জন্য এসেছিল? গোপাল? না, গোপাল এখানে আসেনি। যাক বাবা, বাঁচলাম। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আমি যা কথা দিয়েছি তা রাখবো। তাহলে তো আমার আর কোনো চিন্তাই নেই। এই ঠিক করে লাগা। তোর
আমি তো আবার উল্টো লাগিয়ে ফেললাম। আমারটাও তো ঠিক করে আটকাচ্ছে না রে। এখন এই ঘরের মধ্যে ওটা আটকানোর কোনো দরকার নেই। তাহলে খুলেই রাখি। কি কুটকুট করে। কুটকুটি করুক আর খুটখুটি করুক, বাইরের লোকেরা যেন কিছু জানতে না পারে। কেউ জানবে না। এই কুকুর শিয়ালেও না। কিন্তু মনে হচ্ছে কেউ আমাদের উপর নজর রাখছে। ধুর, ওরা আবার কি করবে? ওরা কারা? ওরা কারা? ওই যে কুচো চিংড়ি গুলো, গোপালের খুদে চেলারা। ওই তো সব এইটুকুটুকু বাচ্চা। ওরা কদিন ধরে এই বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু কিছুই বুঝতে পারেনি। আর গোপাল? এই ওটাও এসেছিল নাকি? মন্ত্রী বলল গোপাল এদিকে এসেছিল। তাহলে ও কি কিছু সন্দেহ করছে? না 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 না, আমরা তো ওকে এদিকে আসতে দেখিনি। আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, আর মাত্র 2 দিন, তার মধ্যেই কাজ শেষ করতে হবে। তার মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। কথাটা যেন মাথায় থাকে। কিরে, মুখগুলো সব বেজার কেন? শুধু শুধু সময় নষ্ট। সেই কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মশার কামড় খেয়ে যাচ্ছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, তাই তো? ঘরের ভেতরে কিছু হচ্ছে কিনা বুঝতেই তো পারলাম না। আমরা তো জানলায় কান লাগিয়ে শুনছিলাম। তবুও কিছু শুনতে পেলি না? না, পেলাম না তো। তার মানে যা ভাবছি ঠিক তাই হচ্ছে। স্যার, কিছুই তো হচ্ছে না। হচ্ছে কাজ যা হবার ভেতরে ভেতরে ঠিক হচ্ছে। তাহলে আমরা এখন কি করব? আর একটু কষ্ট করতে হবে তোদের, বুঝলি? আজ রাত্রিরে পালা করে করে তোরা পিছনের ওই পুকুরটার দিকে নজর রাখ। সারা রাত নজর রাখবো? একেবারে ভোর পর্যন্ত। পুকুরে কি হবে গোপাল দাদু? আচ্ছা, ওই ঘরের মধ্যে কি হচ্ছে? গোপাল দাদু, ওরা বেরিয়ে এসে আবার আমাদের মারবে না তো? না না, একটু সাবধানে থাকতে হবে কিন্তু, বুঝলি? অনেক বড় একটা খেলা চলছে। এবার শুধু মন্ত্রীর ব্যাপারটা পরিষ্কার করে নিতে হবে। দেখি উনি শুধু মন্ত্রী মশাই নাকি আবার ষড়যন্ত্রী মশাই। গিন্নি, আর মাত্র কয়েকদিন পরে কি হবে? সব একদম সাফ হয়ে যাবে। ও মা, কি সাফ হয়ে যাবে গো? গোপালের নাম। সে কি গো? এই তুমি আবার ওঝা দেখে মন্ত্র তন্ত্র পড়াচ্ছ না তো? আরে না না, এসব সেসব নয়। অত ব্যাকা টেরা কথা না বলে সোজাসুজি করে বলো তো কি হয়েছে? কৃষ্ণনগরের সমস্ত সরকারি নথিপত্রে শুধু আমার নাম থাকবে। তার মানে গোপাল যেসব কাজ করেছে সেগুলো? হ্যাঁ, সব গোপালের কাজগুলো আমার নামেই লেখা থাকবে। তুমি সত্যি বলছো? ওই বিদেশি লোকটা আমাকে কথা দিয়েছে, সেইভাবেই সব কাজ হচ্ছে। তাহলে তো তোমার দারুণ নাম হবে বলো। কৃষ্ণনগরের ইতিহাসে আমার নাম সোনার অক্ষরে লেখা থাকবে। তুমি সেই আশাতেই থাকো, মাথা মোটা কোথাকার। এবার আমার নামে মুক্তোর মালা, আর গোপালের কপালে কাঁচকলা। বেশ বুঝতে পেরেছি, গাধার সামনে মূলোর টোপ দিয়ে শিয়াল সোনা নিয়ে পালানোর মতলব করেছে। অনেক মাটি জমে গেছে ভিতরে। হ্যাঁ, তাড়াতাড়ি সরিয়ে ফেলছি। কেউ দেখে ফেলার আগে এই কাজ গুটিয়ে নিতে হবে। সব মাটি পুকুরে ফেল। চল জলদি কর। নে ফেলে দে তাড়াতাড়ি। এত মাটি কোথা থেকে এলো রে? আমিও তো সেটাই ভাবছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভাবলে হবে? চল গোপাল দাদুকে গিয়ে খবরটা দি। হ্যাঁ, তাই তো। এই জন্যই মনে হয় দাদু নজর রাখতে বলেছিল। আরে
দাদু সবকিছু না আগে থেকেই বুঝে যায়। মনে হচ্ছে দারুণ কোনো খবর এনেছিস। তুমি ঠিক বলেছিলে দাদু। ওই ঘরের ভেতরে নিশ্চয়ই কোনো গড়বড় হচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই ঘরের ভেতর থেকে মাটি বার করে করে পুকুরের ধারে ফেলছে। তুমি কি করে জানলে? ওই দুয়ে দুয়ে চার করে। এর মধ্যে আবার 2, 4 এসবও আছে? হিসেব করেই কাজ শুরু হয়েছে, আবার হিসেব করেই শেষ হবে। কবে শেষ হবে? হিসেব মতো কালকেই টুবলুর ফেরার কথা, তাই যা হবার আজকেই হবে। তাহলে কি আজকেও আমরা নজর রাখবো? না না না, তোরা বাড়ি যা, এবার যা করার আমিই করব। তুমি কি করবে দাদু? সবার আগে মহারাজকে খবর দিতে হবে। এবার জাল গোটানোর সময় এসেছে। না 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 না, আর দেরি করা যাবে না। রাজপ্রাসাদে এত জায়গা থাকতে তুমি এখানে কেন টেনে আনলে গোপাল? তার কারণ আর একটু পরে যে এখানেই চোর সেপাই খেলা হবে। হ্যাঁ, রাত দুপুরে খেলা? আচ্ছা, এই এই সিপাহীটা না হয় আমি, কিন্তু চোরটাকে? ওহ, এই এক অপদার্থ জুটেছে আমার কপালে। মহারাজ আমাকে কিছু বললেন? চোরটা যদি তোমাকে বলেই দিতে হয় তাহলে তুমি কিসের সিপাহী শুনি? আমার হিসেব অনুযায়ী কোষাগারের ওই দেওয়াল ভেঙেই চোরেরা শীত কেটে ঢুকবে। চোরেরা আমার কোষাগার লুট করতে আসবে? কি সর্বনাশ! হ্যাঁ, ঠিক 3 জন, তবে সাবধান, ওদের মধ্যে একজন কিন্তু বেশ ধুরন্ধর। তুমি কিচ্ছু ভেবো না, আমি নিজে বেটাকে কবজা করব। দেখো দেখো যেন কোনোভাবেই ফসকে না যায়। যাতে ফসকে পালিয়ে না যেতে পারে সেটাই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আরে 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 আরে, ওই তো গোপাল যেমন বলেছিল। হ্যাঁ হ্যাঁ, 3 জনই আছে। আরে ঘাপটি মেরে বসে না থেকে যাও, গিয়ে ধরো। হ্যাঁ মহারাজ, এই তো যাচ্ছি। আরে ছেড়ে সব ফাঁক করে দিলে তারপর যাবে? এই থাম বলছি। চোর 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 চোর, ধরো ধরো। যে রাস্তায় এসেছি সেটা দিয়েই পালাতে হবে। দাঁড়া, সব কটাকে ধরে আজ গাড়োতে ভরবো। ওরে বাবা রে, ওরে পালা পালা, শিগগির পালা। পালা রে, পালা পালা। পালাবে কোথায় চাঁদ? আমি এখানেই পেতে রেখেছি ফাঁদ। ওরে ওরে, এখানে যে গোপাল! কপাল খারাপ, আর রক্ষে নেই। ওরে ওরে, ছাড় ছাড় ছাড়, আর করবো না, ছেড়ে দে রে, আর করবো না। আমি ছেড়ে দিই আর তুমি সঙ্গে সঙ্গে ফুস করে উড়ে যাও? আমি কি ওই টেকো টুবলু না গবেট মন্ত্রী যে টুপি পরিয়ে কেটে পড়বে? একবার যখন ধরেছি তখন আর ছাড়ছি না। সত্যি গোপাল, তোমার জন্য খুব বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম। আমি শুধু আমার কাজ করেছি মহারাজ। কিন্তু তুমি ব্যাপারটা বুঝলে কি করে? ওই 50 স্বর্ণ মুদ্রার লোভ দেখিয়ে যখন টেকো টুবলুকে ওরা ঘর ছাড়া করে তখনই বুঝেছিলাম কিছু একটা খটকা আছে। আর তারপর যখন দেখলাম ওই বাড়ির কাছেই রাজবাড়ি, তখন বাকিটা খুব সহজেই বুঝে গেলাম। আমিও এবার বুঝে গেছি, ওই বেটা মন্ত্রী যত নষ্টের গোড়া। বিশ্বাস করুন মহারাজ, আমি কিচ্ছু করিনি। তুমি খাল কেটে ওই কুমিরটাকে ধরে এনেছো। বেটা আমাকেও টুপি পরিয়েছে। মন্ত্রী মশাই ঠিকই বলছে মহারাজ। তার মানে তুমিও বলছো যে মন্ত্রীর কোনো দোষ নেই? না না,
ওই বিদেশি মন্ত্রী মশাইকে বোকা বানিয়ে কৃষ্ণনগরে আস্তানা গেড়েছিল। আর তারপর ওই বটা আর ঘটাকে কাজে লাগিয়ে কোষাগারের রাস্তা জেনে মালকড়ি সটকে দেবার তাল করেছি। গোপাল, আমি বেশ বুঝতে পারছি তোমার ওই টাক মাথায় খাঁটি বুদ্ধি ভরা আছে। চিন্তা করবেন না মহারাজ, যখন লাগবে তখনই না হয় কিছুটা ছড়িয়ে দেব। আজ আরো একবার প্রমাণ হলো যে তুমি হলে বুদ্ধির রাজা। আর বুদ্ধি যার, বলো তার। হায় হায় হায়, এবারেও আমার স্বপ্ন সত্যি হলো না। তোমরা সবাই নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসো। সে তো নিশ্চয়, তবে শুধু ভালোই বাসি না মহারাজ, আমি তো আপনাকে ভক্তি শ্রদ্ধা আরো আরো কত কি করি। বাহ বাহ, শুনে আমার মনটা ভরে গেল। আপনার মন ভরা মানেই তো আমার পকেট ভরা। তুমি কি কিছু বললে মন্ত্রী? না না, ভাবছিলাম আপনি ঈশ্বর, আপনি অন্নদাতা। তেলা মাথায় তেল বুলিয়ে এই তালে যত পারো ঝেড়ে ফেল। তবে একটা প্রশ্ন কদিন ধরেই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন মহারাজ? জীবনে তোমরা কার কাছে বেশি কৃতজ্ঞ? এই কেলো করেছে, এবার বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো বলো। না না না, এই প্রশ্ন আমি সবাইকেই করব। নাও, এবার ঠেলা সামলাও। তাহলে মন্ত্রী, তুমি বলো, তুমি কার কাছে সব থেকে বেশি কৃতজ্ঞ? মহারাজ, জীবনে আমি যার কাছে সব থেকে বেশি কৃতজ্ঞ তিনি হলেন আপনি। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। এই নাও, এই একটা মোহর তোমার পুরস্কার। এই একটা, এত তেল দিয়ে শেষে কিনা একটা মোহর? ওই একটা মোহরই এপিট ওপিট করে বারবার দেখুন, মন ভরে যাবে। চুপ করো গোপাল। তা এবার তুমি বলো তো সভাকবি, তুমি কার কাছে কৃতজ্ঞ? মহারাজ, আমি প্রথমেই রাখবো মহাকবি কালিদাসকে, আর তারপরে আপনি। কালিদাস? কেন 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 কালিদাস কেন? মহারাজ, কালিদাসও কবি আর আমিও একজন কবি। হ্যাঁ, কবি কবি ভাব, ছন্দের অভাব। আর উনি তো আমার অনুপ্রেরণা। বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। এই নাও, এই দুটো মোহর তোমার পুরস্কার। যাক, দুজনের ব্যাপারটা মিটলো। আর বিজ্ঞানী তুমি? মহারাজ, আমি 4 জনের কাছে কৃতজ্ঞ। প্রথমত আমি আমার পিতা মাতার কাছে কৃতজ্ঞ। বাহ বাহ, বেশ বেশ। তারপর? হ্যাঁ, তারপরে আমার শিক্ষা গুরু। আর তারপরেই নিশ্চয়ই মহারাজ। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তাহলে বিজ্ঞানী, এই নাও, এই 4টে মোহর তুমি রাখো। আরে বাস, কৃতজ্ঞতার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মোহরের সংখ্যাও বাড়ছে। বাহ, বেশ মজা তো। তাহলে সেনাপতি, এবার তোমার কথা বলো। এই সুযোগে আচ্ছা করে গুছিয়ে নিতে হবে। কি হলো? আরে মনে হচ্ছে খুব চিন্তায় পড়ে গেলে। না না, মানে মহারাজ, আসলে আমি ভেবেই পাচ্ছি না ওই কাকে ছেড়ে কার কথা বলবো। তাই নাকি? তার মানে তালিকাটা বেশ বড় মনে হচ্ছে। তা ওই ছোট বড় প্রায় 100 জনের কাছে আমি কৃতজ্ঞ মহারাজ। বাস, একটা দুটো নয়, একেবারে 100টা মোহর। মোহর হাতানোর ভালো মতলব করেছে। তা তুমি যখন এত লোকের কাছে একই রকম কৃতজ্ঞ, তখন এই 100টা মোহর তুমি রাখো। আপনি সত্যি বলছেন মহারাজ? আর তুমি বরং এই মোহরগুলো 100 জনের ঋণও শোধ করো। হ্যাঁ, সব দিয়ে দেবো? হ্যাঁ, দেবে। আর আমাকে তাদের নাম ঠিকানাও দেবে, যাতে আমি মিলিয়ে দেখতে পারি। আর তা না করলে কিন্তু চরম শাস্তি দেব। এ কি গেরোরে বাবা! একেই বলে অতি লোভে তাতি নষ্ট। এই যে গোপাল, ওই মিটমিট করে হাসা বন্ধ করে এবার চটপট বলো দেখি, তুমি কার কাছে কৃতজ্ঞ? মহারাজ, আমি জীবনে একটা গরু আর একটা কম্বলের উপর ভীষণ কৃতজ্ঞ।
সে কিনা গরু। সে যাকে, কিন্তু গোপাল তুমি এমন অকৃতজ্ঞ যে একবার আমার নামটা পর্যন্ত করলে না। মহারাজ, আমি আপনার কাছে ঋণী হতে পারি, কিন্তু কৃতজ্ঞ নই। দেখেছেন দেখেছেন মহারাজ, সাহসটা দেখেছেন? সত্যি গোপাল, আমি তো কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা কি। তাহলে তো আমাকে সেই গোড়া থেকেই শুরু করতে হয়। দরকার হলে তাই করো। মহারাজ, এই ঘটনা যখনকার, তখনও আমি আপনার কাছে আশ্রয় পাইনি। আমি তখন মুর্শিদাবাদে ভাগ্য অন্বেষণ করতে বেরিয়েছি। এক শীতের রাতে বাবারে, কি ঠান্ডা কি ঠান্ডা! হাত পা সব একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। দূর, ব্যাগে পয়সা করি নেই, পেটে ভাত নেই, গায়ে জামা নেই। এইভাবে আর বাঁচা যায় না? না 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 না, এইভাবে আর কিছুক্ষণ থাকলেই আমি স্রেফ মরে যাব। ও বাবা, কি কাঁপুনি রে বাবা! কাউকে তো দেখতেও পাচ্ছি না যে কি একটু সাহায্য চাইবো। ও বাবা! হ্যাঁ, গুরু, একেই বলে কপাল। খুঁজছিলাম মানুষ, তার বদলে ভগবান একটা গরু পাঠিয়ে দিল। না না, এবার মনে হচ্ছে এখানেই কেঁপে কেঁপে মরে যাব। ও বাবা! আরে আরে, ওটা কি? গরুটা মুখে করে কি যেন একটা নিয়ে আসছে। দেখি তো। এই রে, এটা তো একটা কম্বল। কম্বল! আজ রাতের মতো যদি ওই কম্বলটাও পাওয়া যায়, তাহলেও না হয় বাঁচি। বলছি দে। তবে রে, ছাড়, দিবি না মানে? দে আমাকে। এইবার এই কম্বলটা গায়ে জড়িয়েই পাখি রাতটা কাটিয়ে দেব। পরের দিন সকালে হাঁটতে হাঁটতে ফিরে এলাম কৃষ্ণনগরে। তারপরের ইতিহাস তো আপনি জানেনই মহারাজ। হ্যাঁ, সেটা আর বলার দরকার নেই। এখন আপনিই বলুন মহারাজ, সেই রাতে যদি ওই গরু আর কম্বলের দেখা না পেতাম, তাহলে কি আর বেঁচে ফিরতে পারতাম? এই ঘটনা যদি সত্যি হয়, তাহলে তো তা অত্যাশ্চর্য। আর যদি বানানো হয়, তাহলেও অসামান্য। বেটা ঠিক মহারাজকে পটিয়ে ফেলেছে। হ্যাঁ, এই নাও গোপাল, এই 50টা মোহর ওই গরুর প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য। গোপাল ঠিক 50টা মোহর সাটিয়ে দিল। আর একটা খুব দামি কম্বল আমি তোমায় উপহার দেব, ওই ছেঁড়া কম্বলের জন্য। সবই আপনার দয়া মহারাজ, এ তো আমার পরম সৌভাগ্য। এবার খালি দেখো তোমার এই সৌভাগ্যকে এবার আমি কিভাবে দুর্ভাগ্যে পরিণত করে ছাড়ি। উমা, ওরে বাবা, ওটা আবার কি গো? মহারাজ আমাকে একটা কম্বল উপহার দিয়েছেন। এটা যেমন নরম তেমনি গরম। ও মা, কি নরম গো! এইরকম কম্বলে না ঘুমিয়ে মজা। তা যা বলেছ গিন্নি। শুধু গিন্নি বললে হবে, তুমিও কিছু বলো। বাবা, মন্ত্রী মশাই যে একেবারে সশরীরে এসে হাজির। আরে তোমাদের কথা শুনবো বলেই তো এখানে এলাম। উমা, তাহলে বাইরে কেন? ঘরে এসে বসুন। চলো তাহলে ঘরেই বসি। কিন্তু বেটার মতলবটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। ঘরে তো বেশ দামি আর শৌখিন জিনিস আছে দেখছি। হ্যাঁ, এই কম্বলটাই দেখুন না। হ্যাঁ, কম্বল? ও, ওইটার কথা বলছো? কি সুন্দর কম্বল দেখুন। তাই তো দেখছি। এসব কম্বল কি আর আমাদের ঘরে মানায়? এ তো কম্বলটার কষ্ট। কষ্টের আর এখন কি হয়েছে? দাঁড়াও, কষ্ট কাকে বলে এবার টের পাবে। আহা, চললেন নাকি মন্ত্রী মশাই? হ্যাঁ, আমি এখন আসছি। আপদ বিদেয় হলেই বাঁচি। এই মন্ত্রী মশাই কেন যে এলো আর কেনই বা গেল? একটু বুঝতে পেরেছি মনে হচ্ছে, বুঝলে গিন্নি? না, ব্যাপারটা মনে হচ্ছে বেশ জমে যাবে। দাঁড়াও, আসছি এক্ষুনি। ভালো করে শোন, একটা কাজ করতে হবে।
ওটা তো আমাদের বাঁ হাতের কাজ। বড় বড় বাত না ঝেড়ে কাজটা করে দেখা। আজ রাত্রেই ওই কম্বল হাতিয়ে আনবো। গোপাল আর ওর বউ তখন ঘুমাবে। ওরে হতভাগা, রাত্রিরে লোকে কম্বল গায়ে দিয়ে শোয়, সেখান থেকে কি চুরি করা যায়? হ্যাঁ, তাহলে কি করে চুরি করব? কখন চুরি করব? কাল সকালে গোপাল রাজসভায় যাবে, তখন ওর বউ নিশ্চয়ই কম্বলটা বাইরে রোদ্দুরে দেবে। হ্যাঁ, তখনই ওটাকে চুরি করব। কথাটা খেয়াল থাকে যেন। আজ যেন রাজসভায় যাবার জন্য খুব তাড়া পড়েছে। তা একটু তাড়া আছে বই কি। বুঝেছি, বাড়িতে থাকলেই ওই কম্বল উল্টে পাল্টে রোদ্দুরে দিতে হবে, তাই তাড়াতাড়ি সরে পড়ছো। না 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 গিন্নি, তার জন্যে নয়। আমি আবার তোমাকে চিনি না। তুমি তো আমাকে হাড়ে হাড়ে চেনো। সবই যখন জানো তখন কম্বলটা রোদ্দুরে রেখে দিয়ে যাও না, যাও। আমার মন বলছে আমি থাকলে খেলাটা ঠিক জমবে না। কিসের খেলা গো? আছে গিন্নি, আছে। তাই তুমি কম্বল রোদে দেবে। আমি দেব? তাও আবার একটা নয়, সঙ্গে আরো একটা? বলি এটা ইয়ার্কি হচ্ছে? না না না, দুটো নয়, ওই একটা, মানে এই নকল কম্বলটা একদম ঠিক এই রকম ভাঁজ করে। নকল কম্বল ভাঁজ করে রোদে দেব? কেন? পরে সব বলবো। আরে লোকে দেখলে যে হাসবে। হাসুক, লোকে হাসুক, কিন্তু তোমাকে যে হাউ হাউ করে কাঁদতে হবে। আমি কাঁদবো? আহা, সত্যি সত্যি নয়, মিছি মিছি, ওই যাকে বলে লোক দেখানি। আমি আবার মরতে কাঁদতে যাব কেন? আরে বাবা, কম্বল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তোমাকে তো কাঁদতেই হবে গিন্নি। হ্যাঁ গো, এইসব আবার কি বলছো তুমি? বুঝলে না, সময় হলে ঠিক বুঝতে পারবে। এখন শুধু যেমন বললাম তেমন করো। ওই তো গোপাল এসে গেছে। আজ যেন গোপালকে কেমন একটু অন্যরকম লাগছে। দেখছেন না মহারাজ, ঘুমিয়ে চোখ ফুলিয়ে এসেছে। নতুন কম্বল জড়িয়ে বেশ ভালোই ঘুম দিয়েছে মনে হচ্ছে। শুধু ঘুম, তার সঙ্গে স্বপ্ন। বলো কি, স্বপ্ন দেখলে? ওই গরম গরম কম্বল আর নরম নরম স্বপ্ন। বাবা, ওই স্বপ্নের কথা শুনতেই কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। তাহলে না হয় ঘুমিয়েই পড়ুন মহারাজ। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। গো ভালোই হলো, আমিও মানে মানে কেটে পড়ি। সে কি, এক্ষুনি সরে পড়লে হবে? হ্যাঁ, ওই চাষি গেল ঘর, লাঙল তুলে ধর। কিন্তু এক্ষুনি লাঙল তুলে ধরলে যে চাষের ক্ষতি হয়ে যাবে। তাহলে আমি কি করব? চাষ করবে ওই আলু, ঝিঙে, পটল। বেটা হাবি জাবি বকে সময় কাটাতে চাইছে। তার মানে আমাকে আটকে রাখার তাল। তারপর সেই আলু তুলবে, তারপর পটলও তুলবে। আর কি কি তুলবো মন্ত্রী মশাই? হ্যাঁ, সত্যি তো, আর কি কি তুলবে? আপনি বরং ততক্ষণ ভাবুন। হ্যাঁ, আমি একটু ঘুরে আসি। না, ঘুরলে তো আর আসা হবে না, আর আসলে ঘোরা হবে না। ও, আপদটাকে নিয়ে তো আচ্ছা জ্বালাতনে পড়লাম। কতক্ষণ যে এভাবে দাঁড় করিয়ে রাখবে কে জানে। দাদু, ও দাদু, ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, বলিস কি? কি সর্বনাশ হয়েছে? নতুন কম্বলটা চুরি হয়ে গেছে গো। আহারে, কত ভালো কম্বলটা শেষে কিনা চোরে এসে নিয়ে গেল। না 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 না, তা কি করে হয়? তাই আবার হয় নাকি? হয় গোপাল, হয়। তবে এই নিয়ে আর মন খারাপ করো না। মহারাজ অত ভালোবেসে দিলেন, আর এখন আমি মহারাজকে কি মুখ দেখাবো? তুমি যাতে মুখ দেখাতে না পারো, আমি তো সেই ব্যবস্থাই করছি। না, ভালো জিনিস আর কপালে সহ্য হলো না। তুমি কিচ্ছু ভেবো না, আমি গুপ্তচর লাগিয়ে কম্বল খোঁজার ব্যবস্থা করছি। জানি তো আপনার দয়ার শরীর। তোমার কষ্ট দেখে আমারও খুব কষ্ট হচ্ছে গো। যাই তাহলে, এবার বাড়িতে যাই। আর বাড়িতে গিয়েই কি হবে? যা গেছে তা কি আর ফেরত আসবে? যাই,
গিন্নির সঙ্গে বসেই কাঁদি। কি গো দাদু, কম্বল হারিয়ে গেলে কি কেউ হাসে নাকি? হাসে রে হাসে, সেরকম কম্বল হারালে ঠিকই হাসে। কম্বলের আবার এরকম সেরকম হয় নাকি? হুম, সময়ে সময়ে তাও হয়। তুমি আবার আমাদের এখানে দিয়ে এলে কেন গোপাল দাদু? একটু পরেই মজা দেখতে পাবি। কি মজা গো গোপাল দাদু? চুপ করে দেখ, ওই কম্বল গায়ে জড়াতেই মন্ত্রীর কি অবস্থা হয়। এইবার বেশ মৌজ করে শোবো। বাবার জন্মে এরকম কম্বল দেখিনি। এই কম্বল গায়ে দিয়ে এমন ঘুম ঘুমাবো যে শরীরটা একদম তুলতুলে হয়ে যাবে। তুলতুলেই হোক আর ফুরফুরেই হোক, আমি বাবা ওই কম্বল গায়ে দিচ্ছি না। তাই ভালো, কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয়? তুমি আমাকে কুকুর বললে? এই না না, মানে ওই মুখ ফসকে থাকো, তুমি তোমার ওই কম্বল নিয়ে থাকো। কোথায় একটু মজা করে শোবো তা নয়, দিল মেজাজটা খারাপ করে। যাকগে, এবার আমি কম্বলটা খুলে গায়ে দেব। হ্যাঁ, ওহ, আমি থাকতে কি না এই কম্বল গায়ে দেবে ওই গোপাল? হ্যাঁ, কখনো নয়, কখনো নয়। ওহ বাপ রে বাপ, সেই তখন থেকেই তো দেব দেব করছো, এইবারে সত্যিকারে দাও দেখি। ওরে বাবা রে, ওরে বাবা, জ্বলে গেল রে, জ্বলে গেল, উড়ে গেল। ও ও, চুলকে চুলকে ছাল খুলে যাবে মনে হচ্ছে। ওরে বাঁচা রে, এ কি কম্বল রে বাবা। সবার শরীরে কি আর সবকিছু সহ্য হয় মন্ত্রী মশাই? ওরে বাবা, কম্বলটার মধ্যে কি ছিল রে বাবা? ওরে ও, কি চুল করছে রে? শেষ কিছুই নয়, ওই বিছুটির গুঁড়ো। ওরে বেটা, বিছুটি দিয়ে আমাকে জব্দ করার ধান্দা? হ্যাঁ, না 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 না, নাচুন নাচুন মন্ত্রী মশাই, নাচুন, বেশ লাগছে দেখতে। ছাড়বো না গোপাল, তোমায় ছাড়বো না। শুধু আমায় জব্দ করার জন্য এত ভালো কম্বলটাও নষ্ট করতে পারলে? কম্বল যায় যা, কিন্তু আপনার এমন নাচ তো দেখতে পেলাম। এই 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 চুলকানির দাম আমি সুদে আসলে উসুল করব। ওরে বাবা রে, ওরে বাবা, চলে গেল রে। ছি ছি মহারাজ, ছি, আমি তো ভাবতেই পারছি না। ছি ছি। এই, ওই ছি ছি বন্ধ করে ঠিক কি কি হয়েছে সেটা বলবে? কি করে বলবো মহারাজ? কেন, তোমার মুখে কি তালা পড়ে গেছে নাকি? এক্ষুনি যা দেখে এলাম সেই কথা আমি মুখে আনতে পারবো না মহারাজ। এই, ওই হেঁয়ালি ছেড়ে সোজা কথা বলো তো, কি হয়েছেটা কি? গোপাল আপনাকে অপমান করেছে। তাই নাকি? তাহলে তো ব্যাপারটা শুনতেই হচ্ছে। আমার মুখের কথা না শুনে আপনি বরং নিজের চোখে দেখবেন, চলুন মহারাজ। ও, তার মানে বেশ বড় সড়ো একটা ঘটনা ঘটেছে মনে হচ্ছে। আপনার আদর পেয়ে পেয়ে গোপাল কি রকম বাঁদর হয়ে গেছে একবার দেখবেন, চলুন মহারাজ। দেখুন মহারাজ, ওই ভিখারিকে ভালো করে দেখুন। আরে, কম্বলটা যেন চেনা চেনা মনে হচ্ছে। যাক, তাহলে চিনতে পেরেছেন? এই, তোমার কাছে এটা কি করে এলো? গোপাল দাদা আমাকে এই কম্বল দিয়েছে মহারাজ। হ্যাঁ, গোপাল নিজে ব্যবহার না করে তোমাকে দিয়ে দিল? গোপাল তো বলল এরকম বাজে কম্বল সে গায়ে দেয় না। গোপালের সাহসটা একবার ভাবুন মহারাজ। উফ, গোপালের এত বড় স্পর্ধা! না না না, এক্ষুনি গোপালকে আমার সভায় হাজির করো। ওকে আচ্ছা করে শিক্ষা দেওয়ার দরকার আছে। যাক, মহারাজকে বেশ ভালো মতোই টুপি পরিয়েছি। এবার আর গোপালের রক্ষা নেই। কই
গোপাল কোথায়? কই এখনো তো দেখতে পাচ্ছি না তাকে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, ব্যাটা এক্ষুনি সুরসুর করে এসে হাজির হবে। ওকে এক্ষুনি ধরে আনো। না 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 না, ধরে নয়, একেবারে বেঁধে আনো। আমি এমনিই চলে এসেছি মহারাজ। তাহলে এবার শুলে চড়ার জন্য তৈরি হয়ে যাও। কিন্তু আমার দোষটা কি মহারাজ? আহা নেকা, যেন কিচ্ছু জানেন না। আমার দেওয়া কম্বল নাকি এত বাজে যে তুমি গায়ে তুলতে পারো না? শুধু তাই? হ্যাঁ, সেটা আবার ভিখারিকে দিয়ে দেয়? হ্যাঁ, তাই তো দিনে দিনে তোমার এত নাকুচু হয়েছে গোপাল। এইভাবে আপনার অপমান? হ্যাঁ, না 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 না, শুলে তোমায় চড়তেই হবে, ওটাই তোমার উপযুক্ত শাস্তি। আমার উপর যদি আপনার এই বিশ্বাস হয় মহারাজ, তাহলে আপনি আমাকে শুলেই চড়ান। তাহলে এটাই তোমার ইচ্ছে? না মহারাজ, শুলে চড়ার আগে আমি একবার ওই ভিখারিকে দেখতে চাই। একবার ওকে আমার সামনে আনুন মহারাজ। বেশ, তবে তাই হবে। ওই তো ওই ভিখারিও হাজির। এবার আর গোপালের পালানোর পথ নেই। কে যে কাকে দেখে পালাবে সেটা এক্ষুনি টের পাবেন মন্ত্রী মশাই। এই দেখো গোপাল, এই সেই ভিখারি আর এই সেই কম্বল। কিন্তু আপনার দেওয়া সেই কম্বল তো আমার কাছেই মহারাজ। আরে তাই তো, এটা কি করে হলো? শুনুন মহারাজ, আপনার দেওয়া কম্বলের ওপর মন্ত্রী মশাইয়ের এত লোভ হয়েছিল যে উনি লোক লাগিয়ে ওটা চুরি করার মতলব করেছিলেন। যত সব বানানো গল্প। চুরি করলে সেটা তোমার কাছে কি করে এলো? কম্বলটা কি ডিম পেড়েছিল? হ্যাঁ, ডিম নয়, ঘোড়ার ডিম। হ্যাঁ, ঘোড়ার ডিম? আপনাকে জব্দ করার জন্য আমি আগে থেকেই ঠিক একই রকম দেখতে একটা নকল কম্বল বানিয়েছিলাম। ওটা সেই চুরি করা নকল কম্বল মহারাজ। দুটোতে একবার হাত বুলিয়ে পরখ করলেই বুঝতে পারবেন। ও, তার মানে এইসব তোমার শয়তানি মন্ত্রী। আর এই দেখুন মহারাজ, এও কিন্তু আসল ভিখারি নয়, নকল ভিখারি, পটা মন্ত্রীর সাগরেদ। মানে আমি ঠিক বুঝতে পারিনি মানে ওই এই মানে ছেড়ে এবার গুনে 100 বার কান ধরে ওঠ বস করো দেখি, তারপর আমি দেখছি তোমাকে আর কি শাস্তি দেওয়া যায়। একেই বলে যেমন কুকুর তেমনি মুগুর। নাও এবার বোঝো ঠেলা।